আল্লাহু আকবার। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আলহামদুলিল্লাহ, দীর্ঘ এক মাসের সিয়াম, সংযম ও আত্মশুদ্ধির পর আবারও আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল ফিত্রি ওয়া ইয়াউমাল আযহা। অর্থাৎ নাওরোজ ও মেহেরজানের মতো জাহিলি যুগের দুটি উৎসবের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন দুই মহিমান্বিত দিবস, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। ঈদ শুধুই একটি উৎসব নয়, ঈদ আমাদের শেখায় ভুলে যেতে বিভেদ, ধরতে একে অপরের হাত এবং কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়াতে। ইতিহাসের পাতায় আমরা বারবার দেখেছি সাম্রাজ্যবাদী পশ্চিমা শক্তি কিভাবে মুসলিম জাতিগুলোর উপর সামরিক ও রাজনৈতিক আধিপত্য চাপিয়ে দিয়েছে। সেই আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে প্রাণ হারিয়েছে অসংখ্য নিষ্পাপ শিশু, কিশোর ও তরুণ। ভেঙে পড়েছে হাজারো পরিবার, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তাদের ঘরবাড়ি। কিন্তু ইতিহাস সাক্ষী, সত্য ও ন্যায়ের পথে অবিচল একটি জাতিকে কোনো পরাশক্তি চিরকাল দমিয়ে রাখতে পারেনি। এই অস্থির পৃথিবীতে যেখানে মানুষ মানুষের অধিকার কেড়ে নেয়, সেখানে ইসলামের খেলাফত ব্যবস্থা একটি পথ দেখায় মানুষের গোলামি থেকে মুক্তি, কেবল মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ। সেই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পথে যারা নিরলস কাজ করে যাচ্ছেন, সকল ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতি জানাই অকৃত্রিম ভালোবাসা ও সংহতি। আমরা প্রত্যাশা করেছিলাম নতুন সরকার গণভোটের রায় বাস্তবায়ন করে একটি নতুন দিগন্ত উন্মোচন করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু প্রতিনিয়তই আমরা সহিংসতা, চাঁদাবাজি, ধর্ষণ, বিচারহীনতার এক দৃশ্য অবলোকন করছি। আমরা রাষ্ট্র ও সমাজের দায়িত্বশীলদের কাছে আবেদন করছি, এই অবস্থার পরিবর্তনের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। ময়দানে সব গাজী মুসলিম। এই মুহূর্তে আমরা গভীরভাবে স্মরণ করছি 2013 সালে শাপলা চত্বরের হত্যাকাণ্ড, 2021 সালের মোদী বিরোধী আন্দোলন ও 2024 সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সেই সকল শহীদকে যারা ন্যায় ও ইনসাফের জন্য নিজের বুকের রক্ত দিয়েছেন। তাদের এই আত্মত্যাগ কেবল ইতিহাসের একটি অধ্যায়ই নয়, বরং আমাদের সাহস ও প্রেরণা। হয়েছে শহীদ। আজ ফিলিস্তিনি মায়েরা তাদের সন্তান হারিয়ে কাঁদছে। চীনে উইঘুর মুসলিমরা নিজ ভূমে পরবাসী। রোহিঙ্গা শিবিরে শরণার্থী শিশুরা আকাশ দেখে স্বপ্ন আঁকছে। আমরা তাদের ব্যথায় ব্যথিত। আজকের এই দিনে মহান আল্লাহ পাকের কাছে আমরা কামনা করি, আল্লাহ যেন সকল প্রকার মুসলিমদের কষ্ট লাঘব করেন। পবিত্র ঈদ উল ফিতরের এই আনন্দ ঘন মুহূর্তে দেশে বিদেশে অবস্থানরত সকল পেশাজীবী, শ্রমজীবী, শিক্ষার্থী এবং সর্বস্তরের প্রিয় মানুষদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আসুন ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করি। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনকে শান্তি, কল্যাণ ও বরকতে পরিপূর্ণ করুক। আসুন ঈদের আনন্দ ভাগাভাগি করে একটি সুন্দর সমাজ গড়ে তুলি। ঈদ হাসুক, খুশি জাগুক, ঈদগাহের মোয়ানাকা ছুঁয়ে দিক প্রতিটি অন্তরে। ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।